বিগত এক দশকে মেগা প্রকল্পগুলোর সিংহভাগই ছিল বিদেশি ঋণ ও বিনিয়োগ নির্ভর, যেখানে প্রযুক্তি হস্তান্তরের হার ছিল নামমাত্র। টেকসই উন্নয়নের জন্য এই পরনির্ভরশীলতা কাটিয়ে এখন দেশীয় মালিকানা ও সক্ষমতা বৃদ্ধির চ্যালেঞ্জ দেখছেন সংশ্লিষ্টরা। সকালে রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর স্ট্র্যাটেজিক রিসার্চের কৌশলগত সম্পদে দেশি বিনিয়োগের অগ্রাধিকার বিষয়ক আলোচনায় উঠে আসে এমন সব তথ্য। পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি সরাসরি আঙুল তোলেন প্রকল্প পরিচালনা ও অব্যবস্থাপনার দিকে। বেস্ট ইনগ্রেডিয়েন্ট ও ইউরোপীয় মেশিনে তৈরি মজাদার কেক ফ্যান্টাস্টিক, যে ফানে সবাইকে টানে। এই পাবলিক ইনভেস্টমেন্ট এইটার ম্যানেজমেন্টে এখন আমাদের সবচেয়ে বড় সমস্যা। কেন প্রকল্পগুলোর মধ্যে কোনো ইন্টিগ্রেশন থাকে না, কেন অপটিমাইজেশন হয় না, এবং আমরা আসলে পিসমিল প্রকল্প নেই, বরং মানে একটা সুনির্দিষ্ট প্রোগ্রাম, তার অধীনে যে কতগুলো প্রকল্প যার মধ্যে দিয়ে সত্যিকার অর্থে একটা অর্জন ঘটবে সেই প্রকল্পগুলো বাস্তবায়নের মধ্যে দিয়ে এই জায়গাটা তৈরি হয় না। প্রতিমন্ত্রীর এই বক্তব্যের এই ধরেই সরকারি দলের সংসদ সদস্য ফজলে হুদা বাবু প্রশ্ন তোলেন বর্তমান চুক্তির ধরন নিয়ে। আর ক্যাব সভাপতি শফিকুজ্জামান মনে করেন, চুক্তি করার ক্ষেত্রে দেশপ্রেমিক ও দক্ষ মানুষের অভাব স্পষ্ট। এভিয়েশন, সিপোর্ট, এয়ারপোর্ট, এভরি সেক্টর শ্রীলঙ্কা কিন্তু এটা প্রোটেক্ট করে যে তাদের নিজস্ব সিটিজেন থাকতে হবে 60% শেয়ার হোল্ডার। আমাদের যে দেশাত্মবোধ, সেই জায়গাগুলোতে আমরা কতটুকু মানুষের মধ্যে সেটা পতিত করতে পেরেছি, সেইখানে আমার মনে হয় যে বাংলাদেশে প্রাইভেট সেক্টরে অনেক সক্ষমতা তৈরি হয়েছে ইতিমধ্যে। এদিকে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না গুরুত্ব দেন স্বচ্ছতার উপর। তাদের মতে বিনিয়োগকারী দেশি হোক বা বিদেশি, সবার আগে বিবেচনা আসবে বাংলাদেশের স্বার্থ। একটা রাষ্ট্রের নাগরিক চেয়ে গুরুত্বপূর্ণ পদ নেই। নাগরিকরা যেখানে সোচ্চার ভূমিকা পালন করে, অত্যন্ত প্রভাবী ভূমিকা পালন করে, সেখানে অন্যায় হওয়াটা দুরূহ। 25 বছরের গোলামী চুক্তির জন্য যে কি লড়াই করেছি, ভারতের সাথে যে চুক্তি আমরা করেছিলাম, এখন আমেরিকার সাথে যেটা বললাম, এটা কি? এটা তো বহুজন আমাকে এরকম বোঝাবার চেষ্টা করেছে, এছাড়া আমাদের গার্বেজ বাঁচত নাকি? তো গার্বেজ কি সত্যি বাঁচত না? পরিকল্পনা থেকে বাস্তবায়ন প্রতিটি স্তরেই দেশীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে একটি স্বচ্ছ বিনিয়োগ নীতি প্রণয়নই এখন সময়ের দাবি বলে মনে করেন সংশ্লিষ্টরা। এই ধরন পাল্টাতে হবে এবং রাষ্ট্রীয় কমিটমেন্ট ছাড়া এটি সম্ভব না। নাঈম কামাল, এখন, ঢাকা।